আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ঈদের আগে চলে গিয়েছিলাম গাইস কোথায়, হর্দি বাজার। এখানে গিয়ে তো আমি সবসময় ভাজা পোড়া খাই। আজকে গিয়ে দেখলাম, মানে আজকে না যাই হোক 2 দিন আগে গিয়ে দেখলাম মরিচ থেকে শুরু করে সব কিছু ভাজাভাজি চলছে। এখানে আলুর চপ রোজা নাই, তারপর আলুর চপ বেগুনি কিন্তু সারা বছর এখানে পাওয়া যায়। আর এখানের স্পেশালিটিটা হচ্ছে মিষ্টি কুমড়া ফুলের বড়া, যেটা আমার সবসময় ফেভারিট। তারপর হচ্ছে ফুলকপির সিজন না থাকলেও কীভাবে যেন পাওয়া যায়, তারা সংরক্ষণ করে রাখে। আর ডিম চপ, তারপরে হচ্ছে টক পাতা থেকে শুরু করে কাঁচামরিচ, ধনিয়া পাতা, যে কোনো ফুলের আরেকটা আছে কি ফুল যেন, সব কিছুর হচ্ছে পাকোড়া পাওয়া যায় এখানে। একদম ফ্রেশ ফ্রেশ অর্ডার দিলে হচ্ছে ভেজে দেয়। একদম ছোলাও পাওয়া যায়, এত মজা হয় তাদের ছোলাটা। বিভিন্ন রকমের জুসও পাওয়া যায়। এটা একদম হচ্ছে হর্দি বাজারের সাথেই, মানে এটা হর্দি বাজারেই, নদীর পাশে, তো বালু নদী যেটাকে বলে আর কি। তো এখানে গিয়ে হচ্ছে সবসময় এই ভাজা পোড়া খাই, খুবই ভালো লাগে। তো সবাই খায় এখানে, তো এই ভাজা পোড়া খেলাম। খাওয়ার পরে হচ্ছে চিন্তা করলাম একটু ফুচকা চটপটি খাওয়া লাগে। আমি অ্যাকচুয়ালি সারাদিন খাই গাইস, আমার সারাদিন খেতে খুবই ভালো লাগে। চটপটি হোক, ফুচকা হোক, ভাজা পোড়া হোক, আমার কথা হচ্ছে খাওয়াই জীবন, ঠিক না বলো? তো খেতে তো হবেই। যাই হোক, চটপটিটা দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়ে দ্বিগুণ মজা ছিল। ফুচকাটাও একদম ফার্স্ট ক্লাস ছিল, খুবই মজা খেতে। আর এই হচ্ছে চা, একদম নদীর পাড়ে বসে সুন্দর রং চা। তোমরা চাইলে দুধ চাও খেতে পারো, আমি আবার রং চাটাই প্রিফার করি। এখানে পুদিনা পাতা দেয়, তারপরে হচ্ছে লেবু পাতা, সব কিছু দিয়ে মশলাপাতি দিয়ে রং চাটা বানায়। আর এই যে হচ্ছে তাদের বিখ্যাত মাখা হর্দি বাজারে, তোমরা গেলেই দেখতে পাবে। খুবই মজা, একদম গরম গরম চিরা দিয়ে, গরম গরম হচ্ছে পেঁয়াজও দিয়ে সুন্দর করে। কদম ফুলের দিন, তো কদম ফুল না হলে তো নয়। তো এটা নিয়ে একটা ভিডিও থাকবে, কদম ফুল আমার হাজব্যান্ড আমাকে পেরে দেয়। যাই হোক, তো এই যে হচ্ছে গরম গরম পেঁয়াজও ভাজা হচ্ছে, একদম ফ্রেশ তরতাজা মজা, মানে কি বলবো, এত মজা তাদের পেঁয়াজগুলো। কি একটা পাতাও যেন দেয় সাথে। তো আমি তো ভিডিও করেই যাচ্ছিলাম, আমার খুব ভালো লেগেছে। তাদের মাখাটা খেতে দুর্দান্ত লেভেলের মজা। এখানে তারা প্রতিদিন এরকম মানে কত হাজার যে সেল করে, তা হচ্ছে আমি মানে গুণে বলতে পারবো না। যাই হোক, তো এটা ছিল তাদের চটপটিটা। এটা হচ্ছে আবার আরেক জায়গায়, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড খাচ্ছিল, তো আমরা সবাই মিলে গিয়েছিলাম। যাই হোক, তাদের চটপটিটাও খুবই মজা। আমার তাদের ফুচকাটা বেশি ভালো লাগে চটপটির চেয়ে। তো সব কিছুই মজা ছিল। তো তারপর সন্ধ্যা হয়ে গেল। এখানে বাজার মিলে প্রচুর একদম সুন্দর তরতাজা ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়। সব রকমের শাক থেকে শুরু করে, এটা হচ্ছে বিলাতি ধনেপাতা যেটা বলে আর কি, আপনাদের এলাকায় কি বলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো একদম ফ্রেশ ফ্রেশ সব রকমের সবজি পাওয়া যায়। তো এখানে সব রকমের শাক পাওয়া যায়। দেন হচ্ছে আমের সিজনে সব রকমের মানে ফল পাওয়া যায়। যাই হোক, তার একটু পরেই হচ্ছে ঝড় আসতে শুরু করলো হুট করে একদম। যেহেতু বৃষ্টি বাদলের দিন, ঝড় তো গাইস আসবেই। তো আমরা হচ্ছে 300 ফিটের এখানে দাঁড়ালাম, এত সুন্দর বাতাস আর এত ঝড় আসছিল হুট করে। তো হচ্ছে চিন্তা করলাম যে আরেকটু আগে আসা উচিত ছিল আমাদের। তো যাই হোক, পানিতেও হচ্ছে একদম বাতাস, মানে বুঝাই যাচ্ছে কি পরিমাণ বাতাস এখানে, বাতাসের স্রোত বা পানির স্রোত। তো তারপরে হচ্ছে এত বালু, তো বালু উঠতে শুরু করলো যে আমরা হচ্ছে দাঁড়িয়ে গেলাম এক জায়গায়। তো না দাঁড়ালে হচ্ছে এই বালু প্রচুর পরিমাণে হচ্ছে একদম পুরো শরীর আমাদের মাখিয়ে দিচ্ছিল। একদম মানে কি বলবো, হাই লেভেলের বাতাস ছিল যেটাকে বলে আর কি। প্রচন্ড রকমের ঝড় আসা শুরু হয়ে গেল। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ হচ্ছে দাঁড়ানোর পরে হচ্ছে তার বেশ কিছুক্ষণ পরে তারপর আমরা ধীরে ধীরে হচ্ছে বাসার দিকে চলে গেলাম। তো এই তো খুবই সুন্দর ঝড় ছিল, খুব ভালোই লাগছিল বাতাস। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর অন্য কোনো ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত হচ্ছে আল্লাহ হাফেজ।